কুরবানির আরেকটি ইতিহাস বলা হয়ে থাকে, সেটি হলো পবিত্র কোরআনের সূরা সফফাতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের একটা ঘটনা ব্যাপকভাবে বলা হবে যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করতে চেয়েছিলেন। সেখানে পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এখানে বলা আছে সুন্দর করে ঘটনাটা যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন একটা নেক সন্তান দান করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, একজন নেককার ধৈর্য ধারণকারী একটি ছেলে সন্তানের সুসংবাদ আমি আমার নবী ইব্রাহিমকে দিলাম। তারপরে সন্তান হয়ে গেল, ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, যখন বাচ্চাটা দৌড় দিচ্ছে, যখন একটা বয়সে উপনীত হয়েছে সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, তখন দেখা গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখালেন যে তিনি তার সন্তান ইসমাঈলকে জবে করছেন। তিনি তার সন্তান ইসমাঈলকে কোরবানি করছিলেন। নবী স্বপ্ন দেখছেন। নবীর স্বপ্ন আমাদের মতো স্বপ্ন নয়। নবীর স্বপ্নটাও একটা কি ওহী। নবী যেটা স্বপ্ন দেখেন সেটা তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী হিসাবে সাব্যস্ত হয়। আমরা যে স্বপ্ন দেখি এগুলোর কথা ভিন্ন, কিন্তু নবীরা যে স্বপ্নটা দেখেন সেটা হলো ওহী হিসাবে সাব্যস্ত হয়। তখন তিনি স্বপ্ন দেখলেন যে তার ছেলে ইসমাঈলকে কোরবানি করতেছেন। তখন তিনি বুঝতে পারলেন যে আল্লাহ আমাকে এই আদেশ করেছেন যে আমার ছেলে ইসমাঈলকে কোরবানি করতে হবে। তখন তিনি ইসমাঈলকে বললেন ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ইসমাঈলকে বললেন, একটা ছোট্ট মোটামুটি বয়স 14-13 বছর 15 বছর এরকম একটা ছেলেকে বলতেছে যে আমি তো দেখলাম, আমি তোমাকে জবে করতেছি, কোরবানি করতেছি, তোমার মতামত কি সেটা তুমি বলো। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তখন তিনি বললেন, সন্তান উত্তর দিতেছে বাবাকে, হে আব্বা, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি নিশ্চিন্তে সে আদেশ বাস্তবায়ন করেন, আপনি আমাকে পাবেন যে আমি ধৈর্য ধারণকারীদের মধ্যে অন্তর্ভুক্ত। বলুন সুবহানাল্লাহ। সন্তান কেমন হয়েছে দেখেন, সন্তানটা ওইরকমই হয়েছে। আর আমরা হইলে কি কইতাম কি যে কি কোন এই যে ফালতু স্বপ্ন দেখছেন, আবার এটা আমার এসে কইতেছেন যে আমারে জবে করে ফেলছেন। এর চেয়ে ফালতু স্বপ্ন আবার আর কেউ দেখে? কেউ কোনদিন নিজের ছেলেদের জবে করে? এটা ভাবতেন শয়তানের আইছে ইত্যাদি নানান কথা বলে আব্বারে ঘুরাই দিতাম। অথবা বাপ যদি না মানতো তাহলে তারিখ একটা দিয়ে দিতাম, তারিখের আগেই পড়ে যাইতাম যে যায় আমারে আবার কোরবানি করবে, এত সোজা এই। কিন্তু নবী দোয়া করছিলেন, নেক সন্তানের জন্য দোয়া করছিলেন। নবী আগেই দোয়া করছিলেন যে একটা নেক সন্তান যেন হয়, সেই জন্য সন্তানও নেকই হয়েছে। আল্লাহ তাকে বলেছেন, কোরআনে উল্লেখ করা আছে, তাকে ধৈর্য ধারণকারী সন্তান দিলেন, সে এখন জবে হওয়ার জন্য প্রস্তুত। কোরআনে আসছে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জামিন ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। যে আল্লাহ তাআলা বললেন, কোরআনের মধ্যে এসেছে যে তারপরে যখন তারা প্রস্তুত হয়ে গেল, তখন একেবারে জবে করবে, এই অবস্থা আমি ইব্রাহিমকে বললাম। আল্লাহ যদি তাকে ওহী না করে আটকায়, যদি না আটকায়, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করেই দেন, এই কোনোভাবে থামার কোনো সুযোগ নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন তো আসলে কোরবানি করা হোক এটা তো আল্লাহ আসলে চাননি। আল্লাহ মূলত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন, অন্তরের পরীক্ষা, যে ইব্রাহিম আমার জন্য তার এই বয়সের এত প্রিয় সন্তানকে জবে করতে পারে কিনা, জবে করতে চায় কিনা, সেটাই মূলত আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে চেয়েছিলেন। সেই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পাসও করলেন। তারপর আল্লাহ তাআলা তাকে ডেকে বললেন, ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুইয়া, সত্য তুমি বাস্তবায়ন করেছো। তো এরপর আল্লাহ তাআলা তাকে এইভাবে বাঁচিয়ে দিলেন। এরপরে ফাদাইনাহু বিযিবহিন আযীম, অন্য একটি পশু সেখানে স্থাপন করে দিয়ে সেটা কোরবানি, অন্য একটা পশুকে কোরবানি করে দেওয়া হলো।